এখন তো তোমার বাবা মৃত্যুবরণ করেছে। এরে সালমা, শেষবারের মতন বাবার চেহারাটা দেখতে যাইবানি, একটু যাইবানি রে উম্মে সালমা। উম্মে সালমা মদিনা নগরে মসজিদে নববীর ভিতরে আমার নবী বসে বসে বয়ান দেন। উম্মে সালমা বাহিরে বসে হাউমাউ করে কান্না করতে লাগলেন। আমার নবী দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া বলে, উম্মে সালমা রে, কি হয়েছে তোমার? কেন তুমি এবার হাউমাউ করে কান্না করতে লাগলা? উম্মে সালমা ডাক দেয়া, নবীজি, ও মায়ার নবী, আমার আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়েছে গো ইয়া রাসূলুল্লাহ, একটু কি অনুমতি দেওয়া যায়? একটু অনুমতি দেন, শেষবারের মতন বাবাকে একটু দেখে আসবো। আমার নবী চোখের পানে চাইরা কয়, উম্মে সালমা রে, তোমার স্বামী তোমাকে যে 3টা শর্ত দিয়েছে, এই শর্তের বাইরে আমি নবীতে তোমাকে অনুমতি দিতে পারি না। যতক্ষণ না পর্যন্ত তোমার স্বামীর উত্তরটা না আসবে যাওয়ার জন্য, ততক্ষণ আমি নবী তোমাকে অনুমতি দিতে পারি না। তুমি একটা কাজ করো, ঘরের মধ্যে যাইয়া কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে তোমার বাবার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এমন ভাবে কন্যা সন্তান পালন করেন না যে কন্যা সন্তানের কারণে জাহান্নামে যাইতে হয়। এমন ভাবে কন্যা সন্তান পালন করেন যে কন্যা সন্তানের কারণে জান্নাতে যাইতে পারেন। এরে স্বামী রে, এমন ভাবে স্ত্রী পালন করিও না, স্ত্রী রাখিও না যে স্ত্রীর কারণে তুমি জাহান্নামে চলে যাও, নিজ জাহান্নামে, স্ত্রীও জাহান্নামে। দায়ুজের সঙ্গে কখনো সংসার করা যায় না। যে ব্যক্তি দায়ুজের সঙ্গে সংসার করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি দায়ুজ এবং দায়ুজওয়ালা সহ দুটোটাই একরমে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, হে স্ত্রী লোকগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। জোরে বলেন না, কোথায় অবস্থান করতে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারীদেরকে, স্ত্রী লোকদেরকে বলেছেন তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। তোমরা তোমাদের পূর্ববর্তী অন্ধকার যুগের মতো সাজসজ্জা করিয়া পুরুষের সম্মুখে বাহির হইও না। বলেন না আল্লাহু আকবার। প্রথম বলেছেন কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। তোমরা তোমাদের প্রথমে ঘরে অবস্থান করো। এরপরে আল্লাহ উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, মেসাল দিয়েছেন। কোন জায়গার? আলেমে জাহিলিয়ার যুগের কথা বলেছেন। জাল জাহিলিয়া, তোমরা জাহিলিয়ার যুগের মতো সে সমস্ত নারীদের মতো সাজসজ্জা করিও না। কি করিও না? সাজসজ্জা করিয়া পুরুষের সামনে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন এটা সাবধান করেছেন, বলেছেন কোরআন শরীফের মধ্যে। এরপরও কিন্তু আমাদের দেশের স্ত্রী লোকগণ বিভিন্ন কারণে বিভিন্ন সময় এত বেশি সাজসজ্জা করেন, সাজসজ্জা করিয়া পরপুরুষের সামনে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না। বন্ধুরে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। এই অপরাধী
আমরা মোটামুটি কয়েকজন বাদ দিয়ে সবাই। এই জন্য সত্য কথাটা বুক ফুলিয়ে বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে স্ত্রী লোকগণ, তোমরা সাজসজ্জা করিয়া জাহিলিয়ার যুগের মতো তোমরা পরপুরুষের সামনে যাও না। কোরআনের আয়াত রে বাবা, বানিয়ে বলছি না। 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরপুরুষের সম্মুখে বাইর হইও না তোমরা। ওয়া আকিমনাস সালাতা, ঘরের মধ্যে নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, তোমরা ঘরের থেকে ওই জায়গা থেকে তোমরা বাহিরে যাকাত দেওয়ার ব্যবস্থা করো, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্বর্ণ গয়না রূপা তোমাদের সাজসজ্জার জন্য ঘরের মধ্যে অনেক থাকে, সেখান থেকে যাকাত আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। এবং তোমরা আল্লাহ তাআলার রাসূলের অনুবর্তিনী হও, রাসূলের প্রতি আনুগত্য অর্জন করা, অনুবর্তী হও, রাসূলের প্রতি আনুগত্য করো, আল্লাহর প্রতি আনুগত্য করো। এইভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ার্ডার করেছেন। আমার বন্ধু যুবক ভাইরা, আমাদের বর্তমান সময় আমাদের স্ত্রী লোকগণ, আমাদের মেয়েরা, কন্যা সন্তানরা বর্তমান সময় এমন একটা বেপরোয়া হয়ে গেছে। আমি দেখতে পাই, আমি বুঝতে পাই, আপনারাও দেখেন, আমিও দেখি। রাস্তাঘাটে বের হলে কোনো একটা অনুষ্ঠানে যাবে, কোনো এক জায়গায় যাবে, এই যে আমাদের দেশে বিবাহ শাদী হয়, জন্মদিন পালন করা হয়, বিভিন্ন অনুষ্ঠান করা হয়। গত কিছুদিন আগে পয়লা বৈশাখ গিয়েছে, সেই পয়লা বৈশাখে দেখা গেছে কেমন একটা অবস্থা রাস্তাঘাটে, বাজারঘাটে। ও ভাইয়েরা, আপনার স্ত্রী, আপনার মেয়েরা কিভাবে বের হয়েছে রাস্তাঘাটে, যেটা একদম অবস্থা খুবই শোচনীয়। পর্দার কোনো নাই, কিভাবে সাজসজ্জা করে মানুষকে দেহ প্রদর্শন করে, হাত পাও প্রদর্শন করে, চেহারা প্রদর্শন করে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে, রাস্তায় রাস্তায় মিছিল করেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। বিভিন্ন বর্তমান সময় বিভিন্ন বিবাহ শাদীর মধ্যে আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান এমনভাবে সাজসজ্জা করে যা জাহেলিয়ার যুগ ফেল করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত নারীদের প্রতি আমি আল্লাহর গজব গজব গজব, তাদের জন্য পৃথিবীতে গজব নাজিল হয়, সমাজের মধ্যে গজব নাজিল হয়। পুরুষের রিজিক বাড়ে না, বাবার রিজিক বাড়ে না, রোগ বিমার হয়, বিভিন্ন রকমের বালা মুসিবত নাজিল হয়। ওই যে সমস্ত নারীরা তার স্বামীকে গুরুত্ব না দিয়া, বাবাকে গুরুত্ব না দিয়া রাস্তাঘাটে বের হয়, সাজসজ্জা করে, পরপুরুষকে নিজেকে দেখায়, চুলের স্টাইল করে, নখের স্টাইল করে, চেহারার স্টাইল করে, জামা কাপড় স্টাইল করে, এমনও অবস্থা যায়, এমন এমন কিছু নারীরা আছে এমন কাপড় পরে কি বলবো, আর মসজিদে বসে বলা যায় না। এই বন্ধু বাবাজিরা, যুবক ভাইয়ারা, আপনার একটু সচেতন হন, একটু সাবধান হন। কারণ স্ত্রীটা আপনার, সন্তানটা আপনার, যদি তাদেরকে এখনো যদি সংযোজন করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাহেল মার্কা নারীদেরকে সহ জাহেলিয়াতের নারীদের সঙ্গে আমার আপনার জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সাবধান হন, নিজের কাছে লজ্জা লাগে। আমার বন্ধু যুবক ভাইয়েরা, স্ত্রী কেমন হওয়া দরকার, কেমন স্ত্রী দরকার? আল্লাহর নবীর জবানায় এমন একজন স্ত্রী ছিলেন যার নাম হলো উম্মে সালমা। জোর বলেন না, কি নাম? জোর বলেন, কি নাম? উম্মে সালমা নবীর একজন সাহাবা, মহিলা সাহাবী। এই নারী বিভিন্ন সময় যুদ্ধের ময়দানে, ইসলামের শুরু থেকে তিনি রাসূলের নির্দেশে, তার স্বামীর নির্দেশে বিভিন্ন যুদ্ধের ময়দানে সাহাবীদের খেদমত করেছেন, যোদ্ধাদের খেদমত করেছেন, রান্না বান্নার কাজ করেছেন, পর্দা থেকে। সুবহানাল্লাহ পড়েন না? অনেকে বলে যুদ্ধের ময়দানে নারীরা গিয়েছে বেপর্দা, না না, নয়। পর্দা থেকেও অনেক নারী সাহাবা
সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন পর্দা সহিতে। সুবহানাল্লাহ বলেন না? বিপক্ষ ব্যক্তি বুঝতে পারে না এ কি পুরুষ নাকি মহিলা, সেই কি পুরুষ নাকি মহিলা, কার সঙ্গে যুদ্ধ করেছে নিজেও জানে না। হাদিস শরীফের মধ্যে আসছে বিভিন্ন নারীরা যুদ্ধের ময়দানে গিয়েছে, যখন দেখেছে ইসলামের জন্য এক এক করে সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে, তখন ঘরের বিবি, ঘরের সন্তান যুদ্ধের দামামা বাজিয়ে, যুদ্ধের কাপড় পরিয়ে এমনভাবে দেখিয়েছে ওই প্রতিপক্ষ শত্রু বুঝতে পারে এটা কি নারী নাকি পুরুষ। এমনভাবে শরীরকে ঢেকে এমনভাবে যুদ্ধ করেছে, বোঝার কোনো কায়দা ছিল না। জোর জোর বলেন না সুবহানাল্লাহ। সেখানেও তারা পর্দা দেখিয়েছে। এই যুদ্ধের পরও ঘরের মধ্যে, মদিনা নগরের মধ্যে এমন ভাবে চলেছে, যারা এমন ভাবে থেকেছে, রে বন্ধু যুবক ভাইরা, পর্দা ছাড়া পর্দাকে গ্রহণ করে বেপরোয়া তারা বাহির হয় নাই, রাস্তাঘাটে চলে নাই। আজকে মুসলমানের সন্তানরা এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে কাজ করে, ছেলে হোক আর মেয়ে হোক, শুধু মেয়ের কথা বলবো কি বাবা, এমন এমন ছেলে আমাদের সন্তান হাঁটুর উপরে হাফ প্যান পরে রাস্তায় রাস্তায় হাঁটে। কথা কন ঠিক কি না? এটা তো আমার আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাই, এই রাস্তার মধ্যে বড় হয়েছে, বিবাহ করেছে, বাচ্চা কাচ্চার বাবা, সন্তানের বাবা, এরপর মেরু হাফ প্যান্ট ফিন্দে আছে না নাই? কথা কন না? লাজ শরম বলতে কিচ্ছু নাই, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এমন একটা অবস্থা, রাস্তাঘাটে বের হলে সতর ডাকে না, হাঁটুর উপরে 3 কোয়ার্টার 2 কোয়ার্টার হাফ প্যান্ট পরে। কথা বলেন ঠিক কিনা? গায়ের মধ্যে কোনো জামা নাই, উদাম গাও চলে, রাস্তাঘাটের মধ্যে ফ্যাশন করে, মোবাইল একটা হাত লইয়া, হাতের মধ্যে একটা ব্রেসলেট লাগায়। কথা কন? আমাদের যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা এমন অবস্থা। বাবাও ডাক দেয় না, চাচাও ডাক দেয় না, মাও ডাক দেয় না, শাসন করে না, এলাকার মুরব্বীরা তো নাই। বলতেছিলাম বাবারে, উম্মে সালমার কথা, আজকে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনরা অনেকে আমার আলোচনা শুনে, সেটা আমি জানি। ওই সমস্ত মা বোনদের উদ্দেশ্যে বলি, মা গো, উম্মে সালমা নামক একজন ব্যক্তি ছিলেন মদিনা নগরে। ওই উম্মে সালমার স্বামী উম্মে সালমাকে ডাক দিয়ে কয়, বিবি, আমি বাণিজ্য করার জন্য কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য, কয়েক বছরের জন্য আমি বিদেশে যাব। সুবহানাল্লাহ বলেন না? গভীর মনোযোগ দেন, দেখেন কেমন নারী, কেমন পর্দা। আমি কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য, কয়েক বছরের জন্য হয়তোবা আমি বিদেশে থাকবো, আসতে পারবো না। যদি তুমি আমাকে অনুমতি দাও, যদি তুমি আমাকে অনুমতি দাও, তাহলে আমি বাণিজ্য করার জন্য, ব্যবসার কাজে আমি বাহিরে যাব, বিদেশে যাব। অনেকদিন তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে না। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী, আপনি আমার কাছে অনুমতি নিতে হবে কেন? কোনো অনুমতির প্রয়োজন নাই। সংসারটাকে ভালো করার জন্য, ছেলে মেয়েদের উন্নতির জন্য, টাকা পয়সা কামানোর জন্য আপনার হালাল পথে যেইভাবে যেখানে যাওয়া দরকার সেইভাবে তাই করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে কয়, স্ত্রী রে, আমি তোমার থেকে না বললেও পারতাম, কিন্তু বলার প্রয়োজন হলো। তুমি যেমনি ভাবে আমাকে অনুমতি দিয়েছ যাওয়ার জন্য, তবে আমার একটা শর্ত আছে। স্বামী, কি শর্ত? কয়, 1 নাম্বার শর্ত হলো, আমার অনুমতি ছাড়া তুমি কোনোদিন এই ঘর থেকে বাইরে হইতে পারবা না, বাড়ির ভিতরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? ছেলে বলেন না আল্লাহু আকবার। প্রথম শর্ত কি? প্রথম নাম্বার হলো, তুমি কোনোদিন আমার বাড়ির থেকে আমার অনুমতি ছাড়া তুমি কোনোদিন বাড়ির বাহিরে যাইতে পারবা না। যখন তোমার খাবারের প্রয়োজন হবে, যখন তোমার খাবারের প্রয়োজন হবে, পর্দা পশিদা করে এমনভাবে তুমি বাজারে যাইবা যেন পৃথিবীর কোনো পুরুষ তোমাকে দেখতে না পায়। এরে বন্ধু যুবক ভাইয়েরা,
আজকে আমাদের বিবি, আজকে আমাদের মেয়ে সন্তান, দেখা যায় বাজার ঘাটে কি অবস্থা, যাওয়া যায় না বাজার ঘাটে, এমন একটা অবস্থা, নারীদের পর্দা তো দূরের কথা, বোরকা তো নাই, এমন ভাবে সাজসজ্জা করিয়া মার্কেটে যায়, মনে হয় যেন কোনো এক দাওয়াতে যায়। কথা বলেন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? বাজার ঘাটের এমন অবস্থা। এই বন্ধু যুবক ভাইয়েরা, ওই উম্মে সালমার স্বামী বলে দিলেন 3 নাম্বার শর্ত হলো, কোনোদিন আমার অনুমতি ছাড়া কোনো আত্মীয়র বাড়িতে তুমি যাইতে পারবা না, আমি যতক্ষণ না বলবো। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কেমন শর্ত দিয়ে গেল। 1 নাম্বার হলো বাড়ির থেকে অযথা বের হওয়া যাবে না। 2 নাম্বার হলো যখন তোমার কোনো কিছু প্রয়োজন হবে একদিন যাইবা, এমন ভাবে যাইবা যেন কোনো পুরুষ কোনো ব্যক্তি বলতে না পারে তুমি বাজারে গিয়েছ, এমন ভাবে সদাই করে তুমি চলে আসবা। 3 নাম্বার হলো কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার বাড়ি থেকে কোনোদিন কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া যাবে না, এবং কি তোমার বাবার বাড়িতেও যাওয়া যাবে না। যতক্ষণ না আমি স্বামী তোমাকে অনুমতি দিব ততক্ষণ পর্যন্ত তুমি স্ত্রী কোথাও যাইতে পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনছেন এটা? বলেন না, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম দেখো অন্য দেখিলে, হাদিসে হারাম দেখো অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বলেন না, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম দেখো অন্য দেখিলে, হাদিসে হারাম দেখো অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধু যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এমন ভাবে কন্যা সন্তান পালন করেন না যে কন্যা সন্তানের কারণে জাহান্নামে যাইতে হয়। এমন ভাবে কন্যা সন্তান পালন করেন যে কন্যা সন্তানের কারণে জান্নাতে যাইতে পারেন। এরে স্বামী রে, এমন ভাবে স্ত্রী পালন করিও না, স্ত্রী রাখিও না যে স্ত্রীর কারণে তুমি জাহান্নামে চলে যাও, নিজেও জাহান্নামে, স্ত্রীও জাহান্নামে। দায়ুজের সঙ্গে কখনো সংসার করা যায় না। যে ব্যক্তি দায়ুজের সঙ্গে সংসার করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি দায়ুজ এবং দায়ুজওয়ালা সহ দুটোটাই একক্রমে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। আজকে বাবার সামনে এমন ভাবে সন্তান সাজসজ্জা করে একসাথে বিবাহ হতে যায়, বাবা তার কিছুই বলে না, বলে মা পর্দা কর। এমন ভাবে সাজসজ্জা করে স্বামীর সঙ্গে মোটর সাইকেল দিয়ে গাড়ি দিয়ে বিবাহর দাওয়াতে যায়, জন্মদিনে যায়, বিভিন্ন জায়গায় যায়, এমন ভাবে করে। এর বন্ধু বলার মতো ভাষা আমার নাই, বুঝে নিয়েন কি বলতে চাই। এই সমস্ত ওই নারী দায়ুস, আদ-দায়ুসু দাখালাল জান্নাহ, কোনদিন দায়ুস জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। যিনি দায়ুসকে সংযোজন করবে, সহযোগিতা করবে, সেও একজন দায়ুস হয়ে যাবে, সেও জাহান্নামী হবে। কোনোদিন তো না করেন না, বলেন না স্ত্রীকে, নিজের স্ত্রী নিজে দেখবেন, অন্যকে কেন দেখাবেন, কেন প্রদর্শনী করাবেন? আপনার স্ত্রী দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হালাল করেছেন, অন্য ব্যক্তি দেখা তো হারাম করেছেন। কেন আপনি আপনার স্ত্রীকে সাজসজ্জা করিয়ে স্টাইল করে জামা কাপড় কাটাকাটি করে বিভিন্ন দেহ প্রদর্শন করে, চেহারা প্রদর্শন করে আপনি দেখাইতে চান আমার স্ত্রী অনেক সুন্দর? আল্লাহ বলেন রাখ, এর বান্দা তোর খবর আছে, খালি কবরে মইরা দেখ, দেখ কেমন বাইরান বাইরাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বাবা আছি, আমাদের বাবারা এই ব্যাপারে সন্তানকে বলতে হবে, বোঝাইতে হবে, পর্দার ব্যাপারে কথা বলতে হবে। যারা আমরা স্বামী আছি, আমাদের স্ত্রীদেরকে সেইভাবে আমাদের বলতে হবে, বোঝাইতে হবে যে আল্লাহ আমাদেরকে কিভাবে চলার জন্য বলেছেন। বন্ধু আমার, যুবক ভাইয়েরা, পর্দা করে, দেহ প্রদর্শন না করে, চেহারা না দেখায়, হাত মোজা পা মোজা পড়ে, মুখোশ লাগিয়ে আল্লাহর নবীও তেনাদের স্ত্রীরা কত জায়গায় গিয়েছেন,
কত সাহাবা মহিলারা যুদ্ধের ময়দানে গিয়েছেন, অসুবিধা তো নাই। এটা দিয়ে বুঝাইলেন নারীরা সব জায়গায় যেতে পারবে, পর্দা শহীদ। কি শহীদ? পর্দা শহীদ। সব কাজে করতে পারবে, যেটা ভালো কাজ পর্দার সহিতে করতে হবে। অনেক যুদ্ধগুলা নারীদের কারণে মোড় নিয়েছে, ঠকে যাওয়ার জন্য অবস্থা হয়েছে, বিভিন্ন নারীদের জন্য ওই যুদ্ধের ময়দান জয় হয়েছে। সুবহানাল্লাহ। না গেলে হয়েছে? গেছে তো। কিভাবে গিয়েছে? পর্দার সহিতে গিয়েছে, আদবের সহিতে গিয়েছে। কোনো পুরুষ বলতে পারে নাই যে এখানে মহিলা আছে, এমন ভাবে চলাফেরা করেছেন। উম্মে সালমার স্বামী এই কথা বলে বিদেশে চলে গেলেন। বিদেশে যাওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ করে তার স্বামী চলে যাওয়ার পরে হঠাৎ তার বাবার বাড়ি থেকে খবর আসছে। তার চাচা যান বাড়িতে আসলেন, এসে বলেন উম্মে সালমা ঘরে আসনি? বললেন হ্যাঁ আমি ঘরে আছি। চাচা কেন এসছেন? হয় তোমার বাবা খুবই অসুস্থ, তোমাকে একটু দেখার জন্য বলেছেন, চলো, এজন্য আমাকে পাঠিয়েছেন তোমাকে নেওয়ার জন্য। স্ত্রী ওই যে স্বামীর কথা মনে পড়ে গেল, স্ত্রী একটা চিঠি লিখলেন স্বামীর বরাবর। যদি স্বামী চিঠিটা হাতে পায়, হাতে পাওয়ার পর যদি অনুমতি দেয় তাহলে যাবেন। এই ফাঁকে আল্লাহর নবী মদিনা নগরে উম্মে সালমা চাচাকে নিয়ে নবী দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার স্বামী বিদেশে যাওয়ার আগে আমাকে 3টা শর্ত দিয়েছেন, 3টা আদেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে আমার বাবার বাড়ি অনুমতি ছাড়া যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্বামী বাড়িতে নাই, বিদেশের জমিনে আছে, আমি কি যেতে পারবো কিনা? আমার বাবা অসুস্থ। নবী ডাক দিয়ে উম্মে সালমা রে, এই ব্যাপারে তো আমি নবী বলতে পারবো না, তোমার স্বামীকে তুমি জানিয়েছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, চিঠি লিখেছি, পাঠাইছি, কিন্তু এখনো পর্যন্ত উত্তর আসা নাই। আমার নবী, আপনার নবী ডাক দেয়া কয় উম্মে সালমা রে, যতক্ষণ না পর্যন্ত তোমার স্বামীর উত্তর না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবীও তোমাকে যাইতে দিতে পারি না। সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত তোমার স্বামী অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী পারবো না, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যাইয়া তোমার বাবার জন্য তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করে দোয়া করো। এ বন্ধু যুবক ভাইরা, কিছুদিন পরে আবার চাচা যান আবার আসলেন, এসে বললেন রে মা, তোমার বাবা তো মৃত্যুর শয্যায় পড়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে, কথা বলতে পারে না, সাকারাতের বিছানায় পড়ে গেছে। এরে মা, একটু কি যাইবানি তোমার বাবাকে শেষবারের মতো দেখার জন্য? আল্লাহর নবীর সাহাবা উম্মে সালমা দৌড়াইয়া দৌড়াইয়া চোখের পানি সাইরা সেরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একটু অনুমতি দেন, আমার স্বামী তো এখনো পর্যন্ত উত্তর পাঠায় নাই, আপনি যদি নবী অনুমতি দেন আমার বিশ্বাস আমার স্বামী কিছুই আমাকে বলবে না। ইয়া রাসূলুল্লাহ, শেষবারের মতন একটু বাবাকে দেখার জন্য আমাকে একটু অনুমতি দেন। আমার নবী, আপনার নবী ডাক দেখ উম্মে সালমা, আমি নবী যতক্ষণ না পর্যন্ত তোমার স্বামী তোমাকে অনুমতি না দিবে আমি রাসূলও অনুমতি দেওয়ার ক্ষমতা রাখি না। একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। ওই আমার বন্ধু, ও যুবক ভাইরা রে, উম্মে সালমা তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলে গেলেন, বাবার জন্য দোয়া করতে লাগলেন। 2-3 দিন পরে আবার চাচা দৌড়ায়া দৌড়ায়া আসলেন। উম্মে সালমা রে, ওই তো যখন অসুস্থ ছিল তখনও গায়ে যাইলা না, এখন তোমার বাবা সাকারাতে ছিল তাও যাইলা না, এখন তো তোমার বাবা মৃত্যুবরণ করেছে। এরে সালমা, শেষবারের মতন বাবার চেহারাটা দেখতে যাইবানি, একটু যাইবানি রে উম্মে সালমা। উম্মে সালমা মদিনা নগরে মসজিদে নববীর ভিতরে আমার নবী
বসে বসে বয়ান দেন, উম্মে সালমা বাহিরে বসে হাউমাউ করে কান্না করতে লাগলেন। আমার নবী দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া বলে, উম্মে সালমা রে, কি হয়েছে তোমার, কেন তুমি এবার হাউমাউ করে কান্না করতে লাগলা? উম্মে সালমা ডাক দেয়া, নবীজি ও মায়ার নবী, আমার আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়েছে গো ইয়া রাসূলুল্লাহ, একটু কি অনুমতি দেওয়া যায়? একটু অনুমতি দেন, শেষবারের মতন বাবাকে একটু দেখে আসবো। আমার নবী চোখের পানে চাইরা কয়, উম্মে সালমা রে, তোমার স্বামী তোমাকে যে 3টা শর্ত দিয়েছে, এই শর্তের বাইরে আমি নবী তো তোমাকে অনুমতি দিতে পারি না। যতক্ষণ না পর্যন্ত তোমার স্বামীর উত্তরটা না আসবে যাওয়ার জন্য, ততক্ষণ আমি নবীও তোমাকে অনুমতি দিতে পারি না। তুমি একটা কাজ করো, ঘরের মধ্যে যাইয়া কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে তোমার বাবার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লে বলেন আল্লাহু আকবার। ওই আমার বন্ধু, এরে যুবক ভাইরা রে, কেমন স্ত্রী পালতে হবে উম্মে সালমা থেকে শিক্ষা নাও। আর তার স্বামীটা কেমন শিক্ষা নাও। যারা আমরা স্বামী আছি, যারা আমরা সন্তানের বাবা আছি, তাদেরকে শিক্ষা নিতে হবে এই ঘটনা থেকে, ইতিহাস থেকে। এরে বন্ধু যুবক ভাইরা, উম্মে সালমার বাবা ইন্তেকাল করার পর দাফন কাফন হয়ে গেল। উম্মে সালমা স্বপ্নে দেখে বাবার জন্য কান্না করতে 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 কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে ঘুমাইয়া পড়লেন যায় নামাজের মধ্যে। এরে বন্ধু যুবক ভাইরা, স্বামীর কেমন অর্ডার পালন করেছেন, স্বামীর কেমন অর্ডার পালন করেছেন। বাবা মৃত্যুবরণ করেছে, তারপরও যাইতে পারে নাই, কারণ হলো স্বামী অনুমতি দেয় নাই। কেমন স্বামীর হুকুম পালন করেছেন। আজকে যদি সমস্ত বিবিরা যদি স্বামীর তেমন হুকুম পালন করত, তাহলে আমাদের দেশে ইফটিজিং এগুলা সব বন্ধ হয়ে যাইত, ঠিক কিনা? দর্শন বন্ধ হয়ে যাইত, ইফটিজিং ধর্ষণ এগুলা সব কি হয়ে যাইত, বন্ধ হয়ে যাইত। যেরকম না আল্লাহু আকবার। বাবা স্বপ্নে দেখে, উম্মে সালমা স্বপ্নে দেখে বাবা জান্নাতের মধ্যে। সন্তানকে এসে বলে, উম্মে সালমা রে, জানুনি তুমি যখন আমার বাড়িতে আসো নাই, অসুস্থ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর হুকুম পালন করার কারণে, এই মর্যাদার কারণে আল্লাহ প্রথমে আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার, যখন আমি সাকারাতে ছিলাম, দেখতে আসো নাই, আমার জবান বন্ধ হয়ে গেছে, তখন তুমি দেখতে আসো নাই। আরে উম্মে সালমা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে মৃত্যু যন্ত্রণা সহজ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো, এরে সালমা, যখন আমি মারার পরে মৃত্যুবরণ করেছি, তখনও তুমি আসো নাই, আমাকে দেখতে আসো নাই, আমার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করেছো, নামাজ পড়ে দোয়া করেছো, স্বামীর হুকুম পালন করেছো, নবীর আদেশ মেনেছো। ওরে উম্মে সালমা, জানোনি আল্লাহ রব্বুল আলামিন তুমি কন্যা সন্তানের কারণে তোমার দোয়ার বরকতে তুমি এই যে ত্যাগ স্বীকার করেছো, স্বামীর ওয়ার্ডার পালন করেছো, আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ আমারে বিনা হিসেবে জান্নাত দান করে দিয়েছে। জোর কর না আল্লাহু আকবার। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিলেবন সুবহানাল্লাহ। এরকম কন্যা সন্তান পালন করেন। যাদের মেয়ে আছে, কন্যা আছে, তাদেরকে এভাবে শিক্ষা দেন। স্বামীর অনুমতি ছাড়া যেন এক কদম না লড়ে। আর এখনকার সময় স্বামী যদি কিছু একটা বলে, তাড়াতাড়ি তুই বাইর চলি আয়। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি বাইর, তার খবর আছে, তারা যে বান্ধব দ্বারা কত কথা বলে। এখানে গেলে বলতে চাই না আমি, যেহেতু মিম্বারে বসছি, সব কথা তো আর ইউজ করা যাবে না। তো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে পর্দা পশিদা চলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা নিজেরও পর্দা চলবো, এবং আমাদের কন্যা সন্তান, আমাদের ছেলে সন্তান যারা মেরু হাপ্পান হিন্দে, 3 কোয়ার্টার 2 কোয়ার্টার পিন্দে, এই বড় বড় কি বলবো হুজুর আমার বকা দিছে, মানে বয়স হয়ে গেছে গা 30-40, এরপরে মেরু হাপ্পান হিন্দে। কথা বলেন ঠিক কিনা? 3 কোয়ার্টার পিন্দে, শত ডাকে না, পর্দা নাই, কিছু নাই, আদব নাই, কায়দা নাই, মুরব্বীদেরকে সম্মান করে না, রাস্তা দিয়ে মুরব্বীরা হাঁটি যায়, কোনো খবর নাই, সালাম নাই, কালাম নাই, মোবাইল একটা ধরে হারা দিলে এমনি বইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা?
এগুলা আপনারা সংশোধন করেন না কেন? মাতবর যারা ছাড়িয়ে দেন মাতবরি, আপনাদের লজ্জা হওয়া উচিত। যারা সমাজের মাতবর আছেন এগুলোদের লজ্জা হওয়া উচিত। আপনাদের ভিতরে কোনো গায়রত নাই। যাদের পিতা মাতা আছেন এসব সন্তানের লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের সন্তান এভাবে অধপতন হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে আদব নাই, কায়দা নাই, মুরব্বীদেরকে সালাম দেয় না, মুরব্বীদেরকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না, মাকে ইজ্জত করে না, বাবার গায়ে হাত তোলে, মার গায়ে হাত তোলে, মুরব্বীদের গায়ে হাত তোলে, মুরব্বীদের বেয়াদবিমূলক আচরণ করে, চোখ গরম করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এদের বাচ্চারা মুরব্বীদের সাথে চোখ গরম করে কথা কয়, ডাক দিলে কিছু কইলে এগুলো শিক্ষা দেন আগে, এগুলা ভালো পরে লেখাপড়া করান। যারা স্কুলের মাস্টার আছেন, অনেক এখানে মাস্টার রয়েছেন, আপনারা এগুলো শিক্ষা দেন বাচ্চাদেরকে। যারা এই যে দেখেন আপনাদের সামনে দিয়ে যান, আপনাদের সামনে বাচ্চারা কিভাবে এগুলা করে, কিছুই নাই, আদব কায়দা নাই। লেখাপড়া করাবেন, আদব কায়দা শিক্ষা দিবেন। যারা এলাকার মাতবর আছেন ইস্তফা দিয়ে ঘরের মধ্যে ঢুকে যান, আমাদেরকে দায়িত্ব দেন, দেখেন কিভাবে ঠিক হয়ে যায়। যারা এলাকার কমিশনার, মেম্বার, মাতবর, সর্দার আছেন, পারেন না তো আপনারা, আমাদেরকে দায়িত্ব দেন, ইমামের ক্ষমতাটা দেন আগের মতন, দেখেন কি করি, সব সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অবস্থা খুবই খারাপ সমাজের। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমাজ সুন্দর করার জন্য যুবক ভাইদেরকে সুশিক্ষা, আদব কায়দা, শিশুদেরকে, যারা কিশোর আছে তাদেরকে শিক্ষা, মেয়ে সন্তান, ছেলে সন্তানদেরকে সুন্দরভাবে পরিচালনা করার এবং তাদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া এবং চলার তৌফিক দান করা। সকলে বলেন আমিন।